এখন ও নার্সিং জব পাইয়া এখন আমার হঠাৎ করে আমার চিনতেছে না। প্রেম ছিল, কথা ছিল, ছিল একসাথে পথ চলার প্রতিশ্রুতি। কিন্তু সময় বদলেছে, মানুষ বদলেছে, আর ভেঙে গেছে সেই বিশ্বাস। অপেক্ষা থেকে জন্ম নিয়েছে হতাশা, আর সেই হতাশাই এক যুবককে নিয়ে গেছে অনশনের মঞ্চে। ভালোবাসা না প্রতারণা, কোনটা সত্য? এই প্রশ্ন সামনে রেখে মাদারীপুরের শান্ত গ্রামটিতে হঠাৎ করেই তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। বিয়ের স্বীকৃতির দাবিতে একজন যুবক প্রেমিকার বাড়ির সামনে বসে আছেন অনশনে। এই যুবকের নাম বিশ্বজিৎ পাত্র, বয়স 28। তার দাবি অনুযায়ী অনুশীলা বাড়ইয়ের সঙ্গে তার প্রেমের গল্পটি আজকের নয়, শুরু হয়েছিল 10 বছর আগে। ধীরে ধীরে গভীর হয় বিশ্বজিৎ আর অনুশীলার প্রেম। সেই প্রেমই একসময় গড়ায় বিয়েতে। 4 বছর আগে তারা কোর্ট ম্যারেজ করেন। শুধু তাই নয়, ভালোবাসার টানে তিনি নাকি তার স্ত্রীর পড়াশোনার জন্য খরচ করেছেন 15 থেকে 20 লাখ টাকা। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই বদলে যায় গল্প। পড়াশোনা শেষ করে কিছুদিন আগে একটি চাকরিতে যোগ দেওয়ার পর অনুশীলা নাকি পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেয় বিশ্বজিতের সঙ্গে। ফোন বন্ধ, দেখা নেই, নেই কোনো উত্তর। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসে পড়েন বিশ্বজিৎ। তার চোখে একটাই আশা, সম্পর্কের স্বীকৃতি অথবা ফিরে পাওয়া। কিন্তু গল্পের অন্য দিকটাও আছে। অনুশীলা বাড়ই পুরো অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু জোর করে কোর্ট ম্যারেজে স্বাক্ষর নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, 1 সপ্তাহ আগেই তিনি ডিভোর্স দিয়েছেন এবং এই সম্পর্ক চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই তার নেই। দুই পক্ষের 2 রকম বক্তব্য নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। এদিকে পুলিশ বলছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 10 বছরের ভালোবাসা, কোর্ট ম্যারেজ, অভিযোগ আর পাল্টা অভিযোগ, শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে? ভালোবাসা কি ফিরে আসবে, নাকি এই গল্প শেষ হবে আইনের লড়াইয়ে?